এই ঘটনাটি উদ্ঘাটন করতে পারে নাই। এটার জন্য আজকের এই বাংলাদেশ ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য এই করুণ চিত্র আমাদেরকে বুঝাচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা কতটুকু নিরাপত্তাহীনভাবে আছি। শিক্ষার্থী সমাজ ক্যাম্পাসগুলোতে এখনো পর্যন্ত আমাদের ভূমিকা নিরাপদ নয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ভূমিকা লাঞ্ছিত হয়। তারা তাদের পেশায় নিয়োজিত তাদের সিনিয়র ব্যক্তিত্ব কর্তৃক তারা লাঞ্ছিত হয়। এমনকি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও তারা লাঞ্ছিত হচ্ছে। যৌন নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ৩৬ জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। এই বাংলাদেশে এখনো পর্যন্ত দর্শন দেখে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে বিচারহীনতা এখনো বিদ্যমান রয়েছে। বর্তমান যেই আইন আছে সেই আইন যদি দ্রুত সময়ে কার্যকর হতো তাহলে বাংলাদেশের কোন নারী নির্যাতনের শিকার হতো না, আবার কোন বোন ধর্ষণের শিকার হতো না, একজন কিশোর মেয়ে সেই ধর্ষণের শিকার হতো না। দৃষ্টান্তমূলক কোন শাস্তি আমাদের বাংলাদেশে আমাদের বিচার বিভাগে এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা প্রতিবাদ জানাই, অনুরোধ জানাই, ছাত্র সমাজ আর বেশি দিন এভাবে তাকিয়ে থাকবে না। আপনারা হয়তো ব্যবস্থা নেবেন, অন্যথায় ছাত্র সমাজ আবারও রাজপথে নামবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন করবে এবং বিচার নিশ্চিত করে তারপরে আবার বাড়ি ফিরবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।